নীলপরি সুরের বাঁশি চুরি করার এত বড় সাহস তোর? যে মানুষ নিজের স্বার্থের জন্য এই মায়াবী বাঁশিতে হাত দেবে, সে চিরদিনের জন্য বোবা আর পঙ্গু হয়ে যাবে। সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামের এক কোণে ভাঙা এক কুটিরে থাকত রফিক নামের এক কাঠুরিয়া। বয়স তার ৩৫ হলেও কাজে তার বিন্দু মাত্র মন ছিল না। সারাদিন সে শুধু অলসভাবে বসে থাকত আর রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখত। একদিন দুপুরের কড়া রোদে জঙ্গলের একধারে কুড়াল পাশে রেখে রফিক বিরক্ত মুখে শুয়েছিল। হায় আল্লাহ, আর কতদিন এই অভাবের বোঝা বয়ে বেড়াবো? দিনরাত খেটে মরি, অথচ কপালে একটুও সুখ নেই। যদি কোনো অলৌকিক ঘটনা ঘটতো আমার জীবনে, আমি তাহলে রাতারাতি ধনী হয়ে যেতাম। তাহলে এই কুড়ালটাকে লাথি মেরে ফেলে দিতাম আমি। হঠাৎ পাশের একটি প্রাচীন এবং রহস্যময় গাছের কোটর থেকে অদ্ভুত মিষ্টি এক বাঁশির সুর ভেসে আসে। সেই সুরের ছোঁয়ায় চারপাশের বাতাস যেন এক মায়াবী আলোয় কেঁপে ওঠে। রফিক ধরফর করে উঠে বসে এবং সুর অনুসরণ করে গাছের কাছে যায়। সে দেখে কোটরের ভেতরে একটা চকচকে রূপোলি বাঁশি রাখা আছে। তা দেখেই রফিকের চোখ লোভাতুর হয়ে ওঠে। আরে বাপরে, এ তো সাধারণ বাঁশি নয়, পুরো খাঁটি রূপো দিয়ে তৈরি। এটা যদি গ্রামের মোড়ল মশাইকে এনে দিই, তিনি খুশি হয়ে আমাকে 1 বস্তা স্বর্ণমোহর দেবেন। আমার আর এই কষ্টের কাজ আর করতে হবে না। লোভে অন্ধ হয়ে রফিক যেই না বাঁশিটি হাত দিয়ে ধরল, অমনি সুর বন্ধ হয়ে গেল। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল এবং বিজলি চমকাতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে তীব্র এক অট্টহাসি দিয়ে কুৎসিত ডাইনি বুড়ি সামনে এসে দাঁড়ালো। লোভী মানুষ, নীলপরি সুরের বাঁশি চুরি করার এত বড় সাহস তোর? যে মানুষ নিজের স্বার্থের জন্য এই মায়াবী বাঁশিতে হাত দেবে, সে চিরদিনের জন্য বোবা আর পঙ্গু হয়ে যাবে। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমি আর লোভ করব না। আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এবার ভোগ করো তোমার লোভের ফল। হুম কুম চুম। ডাইনির কালো আলো রফিকের শরীরে লাগতেই সে আর কোনো কথা বলতে পারল না। সে গোঙাতে গোঙাতে মাটিতে লুটিয়ে পড়ল এবং চিরতরে পঙ্গু হয়ে গেল। ডাইনি বাঁশিটি নিয়ে অরণ্যের গভীরে মিলিয়ে গেল। এই ঘটনার পর কেটে গেল বেশ কয়েক বছর। একই গ্রামে বাস করত রবিন নামের 25 বছরের এক সৎ ও পরিশ্রমী তরুণ কাঠুরিয়া। সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে অসুস্থ মায়ের দেখাশোনা করত। একদিন সন্ধ্যায় রবিন কাঠের ভারী বোঝা নিয়ে গ্রামের মোড়লের গদির সামনে এসে দাঁড়ালো। মোড়ল মশাই, এই নিন আজকের কাঠ, অনেক দূর থেকে কেটে এনেছি মশাই। কাঠ কাঠ তো এনেছিস, কিন্তু বাজারে এখন কাঠের একদম চাহিদা নেই রে রবিন। এই কাঠের জন্য তোকে 5টির বেশির উপর মোহর দেওয়া যাবে না, বুঝলি তো? বলেন কি মোড়ল মশাই, মাত্র 5 মোহর? ঘরে মা ভীষণ অসুস্থ, তার কবিরাজি ওষুধের জন্য তো অন্তত 10টি মোহর খুবই দরকার। একটু দয়া করুন না, দয়া করুন একটু। দয়া দেখানোর জায়গা এটা না। দিলে 5 মোহর নে, না নিলে কাঠ নিয়ে দূর হ। আবার ব্যবসার ক্ষতি করে তোকে বেশি টাকা আমি দিতে পারবো না বেটা। মোড়ল মশাইয়ের মন একদমই পাথরের মতো, কিন্তু
মায়ের ওষুধ তো কিনতেই হবে, যা পাই তাই ভালো। ঠিক আছে মোড়ল মশাই, যা দেওয়ার দিন, আল্লাহ নিশ্চয়ই গরিবের কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। মোড়লের কাছ থেকে সেই সামান্য 5টি মোহর নিয়ে রবিন বাজারের দিকে রওনা হলো। মায়ের জন্য ওষুধ কিনে যখন সে নির্জন বনের পথ দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ সে দেখে এক দুষ্ট চোর একটি অদ্ভুত সুন্দর ডানা কাটা নীল রঙের পাখিকে খাঁচায় বন্দি করে নিয়ে যাচ্ছে। পাখিটি যন্ত্রণায় ছটফট করছে আর মানুষের মতো কাঁদছে। তা দেখে রবিনের দয়ালু মন কেঁদে উঠল। এই যে ভাই, একটু দাঁড়াও ভাই, এই নিরীহ পাখিটিকে এভাবে খাঁচায় বন্দি করে কোথায় নিয়ে যাচ্ছ? দেখছো না ও কতটা কষ্ট পাচ্ছে? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আরে ভাই পথ ছাড়ো, পথ ছাড়ো। এই নিরীহ নিরীহ পাখি, বলছে নিরীহ পাখি ভাই, এটা কোনো সাধারণ পাখি নয়। এর গায়ের রং দেখেছ? হ্যাঁ, বাজারে বড় লোকদের কাছে বিক্রি করলে অন্তত 5টি রূপোর মোহর পাবো। আজ আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। ভাই, আমার কাছে মায়ের ওষুধ কেনার পর এই ঠিক এই কটা মোহরই আছে। তুমি এই মোহরগুলো নাও আর পাখিটিকে মুক্ত করে দাও। একটা প্রাণ বাঁচলে আল্লাহ তোমার জন্য ভালো করবেন। নগদ টাকা যখন পেয়ে গেলাম তখন বাজারে যাওয়ার কি দরকার? এই নাও তোমার পাখি, এই যে খাঁচাটা কিন্তু আমার। লোভী চোর পাখিটিকে মাটিতে ছেড়ে দিয়ে টাকা নিয়ে চলে গেল। রবিন পরম যত্নে পাখিটিকে আলতো করে হাতে তুলে নিল এবং তার ক্ষতে জল দিল। তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। চারপাশ তীব্র আলোয় ভরে গেল এবং পাখিটি 24 বছরের এক রূপসী পরীতে রূপান্তরিত হলো। কি আপনি আপনি তো সাধারণ কোনো পাখি নন, আপনি কে? ভয় পেও না দয়ালু যুবক, আমি পরী রাজ্যের রাজকন্যা নীলপরী। দুষ্ট ডাইনি আমার মায়াবী বাঁশি চুরি করে আমাকে অভিশাপ দিয়ে পাখি বানিয়ে দিয়েছিল। তুমি নিজের শেষ সম্বল দিয়ে আজ আমার প্রাণ বাঁচালে। তোমার হৃদয় সত্যিই পবিত্র। ঠিক তখনই চারদিকের আকাশ কালো করে ঝোড়ো হাওয়া বইতে লাগলো। বাতাসে ভেসে কুর অট্টহাসি দিতে দিতে সেখানে হাজির হলো সেই ডাইনি। তার কোমরে গোজা ছিল পরীর সেই রূপলি জাদুর বাঁশি। নীলপরি, ভেবেছিস এই সামান্য মানুষের বাচ্চা তোকে বাঁচিয়ে নেবে? এই মায়াবী বাঁশি এখন আমার। তোদের দুজনকেই আজ আমি শেষ করব। রবিন, ডাইনির কোমর থেকে বাঁশিটা কেড়ে নিয়ে বাজাও। এই বাঁশির আসল ঐশ্বরিক সুর কেবল কোনো নিঃস্বার্থ ও পবিত্র হৃদয়ের মানুষই তুলতে পারে। ডাইনি ওটা বাজাতে পারে না, তুমিই পারবে ওকে থামাতে। অন্যায়কে আমি ভয় পাই না রাজকন্যা, আপনি পাশে থাকুন। রবিন নিজের সাহস বুকে বেঁধে চিৎকার করে ডাইনির দিকে ছুটে গেল। ডাইনি তার হাতের কালো জাদু ছুটতে গেল, কিন্তু রবিন এক লাফে তা এড়িয়ে গিয়ে নিজের কুড়াল দিয়ে ডাইনির হাত লক্ষ্য করে আঘাত করল। ডাইনি ছিটকে মাটিতে পড়ে গেল এবং তার কোমর থেকে মায়াবী বাঁশিটি এসে রবিনের হাতে পড়ল। রবিন কাল বিলম্ব না করে বাঁশিটি ঠোঁটে ঠেকিয়ে মন থেকে একটি পবিত্র সুর বাজাতে শুরু করল। বাঁশি থেকে এক জাদুকরী সুরের আলো বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। সেই পবিত্র সুরের আলো ডাইনির শরীরে লাগতেই সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এই সুর, না না, এই পবিত্র সুর আমি সহ্য করতে পারছি না। আমার সব কালো জাদু ধ্বংস হয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও। সুর যত তীব্র হতে লাগলো, ডাইনি তত দুর্বল হয়ে অবশেষে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। ডাইনির মৃত্যুর সাথে সাথে দূর জঙ্গলে বোবা ও পঙ্গু হয়ে থাকা রফিকও আবার সুস্থ হয়ে গেল এবং নিজের ভুল বুঝতে পেরে
সৃষ্টিকর্তার কাছে কাঁদতে লাগলো। এদিকে বনের মাঝে আকাশ থেকে মেঘের রথে নেমে এলেন পরীর রাজা ও রানী। হে তরুণ, তুমি আজ কেবল আমাদের কন্যাকেই বাঁচাওনি, আমাদের পুরো রাজ্য, পুরো পরিরাজ্যের পবিত্রতা সুরক্ষা করেছ। রবিন, এই বাঁশি আজ থেকে তোমার কাছেই থাকুক। গ্রামের কোনো মানুষ যদি অসুস্থ হয় বা কোনো বিপদে পড়ে, তুমি এই বাঁশি বাজাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রেখো, নিজের কোনো লোভের জন্য এই বাঁশি ব্যবহার করবে না। আমি কথা দিচ্ছি রাজকন্যা, এই বাঁশি দিয়ে আমি কেবল মানুষের কষ্ট দূর করব, নিজের জন্য কিচ্ছু চাইব না। পরী ও রাজপরিবার রবিনকে আশীর্বাদ করে আকাশে মিলিয়ে গেলেন। রবিন বাঁশিটি নিয়ে গ্রামে ফিরে এলো। এদিকে গ্রামের মাঠে মোড়ল ও কিছু গ্রামবাসী চিন্তিত মুখে দাঁড়িয়েছিল, কারণ গ্রামে এক মহামারী রোগ ছড়িয়ে পড়েছিল এবং চিকিৎসার অভাবে মানুষ ব্যথায় কাঁপছিল। রবিনকে আসতে দেখে লোভী মোড়ল মনে মনে এক কুটিল ফন্দি আঁটল। আমাগর গ্রাম বুঝে এইবার ধ্বংস হইয়া যাইব। সবার ঘরে ঘরে তীব্র রোগ, কারো ওষুধে কাজ করতেছে না, কোনো ওষুধেই কাজ করতেছে না। আরে আরে, এটা কি রবিনের হাতে জাদুর বাঁশি নাকি? এই বাঁশিটা কোনো মতে হাতিয়ে নিতে পারলে তো আমি কবিরাজ সেজে দুনিয়ার সব টাকা কামাতে পারবো। আরে রবিন বাবা যে, শোনো শোনো, তুমি তো অনেক বড় গুণীন হয়ে গেছো দেখছি। তা আমাদের গ্রামের মানুষগুলো তো রোগে মারা যাচ্ছে, তোমার এই বাঁশি দিয়ে একটু সুর শোনাও না বাবা, সবাইকে বাঁচাও। নিশ্চয়ই মোড়ল মশাই, মানুষের দুঃখ দূর করতেই তো এই বাঁশি আমার কাছে এসেছে। রবিন বাঁশিতে আলতো করে ফু দিল, সাথে সাথে এক চমৎকার আরোগ্যকারী সুর চারিদিকে ছড়িয়ে পড়ল। সুরের ছোঁয়ায় অসুস্থ গ্রামবাসীরা অলৌকিকভাবে একে একে সুস্থ হয়ে উঠে দাঁড়ালো। সবার রোগ নিমেষেই ভালো হয়ে গেল। ধন্য রবিন, ধন্য। তোমার বাঁশির সুরে আমাদের সব রোগ দূর হয়ে গেল। তুমি আমাদের বাঁচালে ভাই, বাঁচালে। সবাই যখন সুস্থ হওয়ার আনন্দে মগ্ন, ঠিক তখনই কুটিল মোড়ল সুযোগ বুঝে পেছন থেকে রবিনের হাত থেকে জাদুর বাঁশিটি সজোরে ছিনিয়ে নিল। পেয়ে গেছি, পেয়ে গেছি, এবারে মায়াবী বাঁশি আবার। এই বাঁশির সুর চড়া দামে বেচে আমি রাজপ্রাসাদ বানাবো। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ আমাকে আটকাতে পারবে না। মোড়ল মশাই, অন্যায় করবেন না, বাঁশিটা ফিরিয়ে দিন। এই বাঁশি কোনো লোভী মানুষের হাতে থাকলে তা বিষ হয়ে যায়। এই বেটা, চুপ কাঠুরিয়া, আমি এখন এই বাঁশি বাজিয়ে কোটিপতি হব। আহা, দেখো। কিন্তু মোড়ল ফু দেওয়ার সাথে সাথে বাঁশি থেকে কোনো সুন্দর সুর বের হলো না, উল্টো এক কর্কশ কান ফাটানো ভয়ঙ্কর আওয়াজ বের হলো এবং বাঁশিটি মোড়লের ঠোঁটে আঠার মতো শক্ত হয়ে আটকে গেল। মোড়লের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো এবং সে তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। বাবা, বাঁচাও বাঁচাও, আমার মুখ পুড়ে যাচ্ছে গো, বাঁচাও, বাঁশিটা আমার মুখ টেনে ধরছে কেন? রবিন, রবিন, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি আগেই বলেছিলাম মোড়ল মশাই, পবিত্র মন ছাড়া এই বাঁশি স্পর্শ করলে তা কঠিন শাস্তি দেয়। রবিন এগিয়ে গিয়ে বাঁশিটির গায়ে হাত দিতেই তা মোড়লের মুখ থেকে আলতো করে খুলে রবিনের হাতে চলে এলো। মোড়ল ব্যথায় ঠোঁট চেপে ধরে মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং রবিনের পা জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দাও রবিন বাবা, আমার লোভের সাজা আমি হাতে নাতে পেয়ে গেছি বাবা। আমি আর কোনোদিন কারো ক্ষতি করব না বাবা, লোভ করব না। দয়া করে আমাকে মাফ করো, মাফ করো দয়া করে। মনে রাখবেন মোড়ল মশাই, লোভ মানুষকে কোনোদিন সুখী করতে পারে না। যে অন্যের ভালো চায়, ঈশ্বর সবসময় তার সহায় থাকেন। আজ থেকে গ্রামের সবার সাথে ভালো ব্যবহার করবেন
এবং কারো হক মারবেন না। আমি আজ জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম রবিন। আজ থেকে আমি একজন ভালো মানুষ হয়ে চলবো বাবা, ভালো মানুষ হয়ে চলবো।